আল্লাহ প্রতিদিন সতর্ক করে আমাদেরকে। প্রথম যুবকদেরকে সতর্ক করে, শাবাব লা ইয়াক্তারুকা শাবাবুকা, যুবক যৌবনের জোয়ার যেন তোকে ধোঁকা না দেয়। শাবাব লা ইয়াক্তারুকা শাবাবুকা, যুবক যৌবন যেন তোকে ধোঁকা না দেয়। যুবতীকেও বলে যুবতী, যৌবন যেন তোকে ধোঁকা না দেয়। প্রত্যেক ব্যক্তিকে বলে লা ইয়াক্তারুকা শাবাবুকা কাম মিন শাব সাবাকাকা ইলাল মাউত। কত যুবককে তো আমরা যৌবন সহ মাটির কোলে শোয়ায় দিছি। তোকেও ইচ্ছা করলে পারি। আর আল্লাহর ইচ্ছা কি? ইদা আরাদা শাইয়ান আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ বলে আমি ইচ্ছা করতে দেরি, তোর জানাজা উঠতে দেরি হবে না। আবার আমাদেরকেও বলেন ইবনা আদম লা তাফরাহ বিদুনিয়াইকা, মানুষ দুনিয়ার পজিশন নিয়ে তুমি মাতাল হয়ে যাও না, পাগল হয়ে যাও না। যেমন পজিশনই তোমার থাকুক, তুমি পাগল হয়ে যাও না। ফা ইন্নাকা গায়রা মুখাল্লাদ, তুমি চিরঞ্জীব না। চিরঞ্জীব শুধু আল্লাহর জাত। কুল্লু মান আলাইহা ফান, সব একদিন ধূলিসাৎ হয়ে যাবে। ইসরাফিলকে হুকুম দিতে দেরি, আল্লাহ ইসরাফিলকে হুকুম দিবে ফান ফাখ, ফুদাও। উনি জিজ্ঞাসা করবে কাম নাফখাতান ইয়া রব্বি, প্রভু কয়টা ফু দিব? খুব মনোযোগ কিন্তু। আল্লাহ বলবেন নাফখাতান ওয়াহিদা, একটা ফু দিবে। আপনি বলবেন একটা ফু দিয়া আমাকে পদ্মা সেতুর কি হবে, ঠিক না? যমুনার কি হবে, ঠিক না? ঢাকা এত বড় ফ্লাইওভার এয়ারপোর্ট থেকে নিয়ে যাত্রাবাড়ি পর্যন্ত হইতেছে, একটা ফু দিয়ে কি হবে, ঠিক না? কি হ্যাঁ, বুরুজ খলিফা বাঁধিয়ে দিলাম, ঠিক না? এক ফু দিয়ে কি হবে, ঠিক না? তা আল্লাহ রসুল বলছে ফাইদা সামাওয়াতু ওয়াল আরদ ওয়া মা ফিহিন্না তাকুনু হাবাআম মানসুরা, আকাশ জমিনের ভিতরে যা কিছু আছে সব এক ফুতে তুলা হয়ে ধূলিসাৎ হয়ে যাবে, উড়া যাবে, নিঃশেষ হয়ে যাবে, নিঃশেষ। এই জন্য আল্লাহ বলে মাতাল হয়েও না, তুমি চিরঞ্জীব না। কবিও বলে কাউকে ছাড়ে নাই জমিন, তোমাকেও ছাড়বে না। এই জন্য জমিন প্রতিদিন বলে মাসিরুকা ফি বাতনি, অতি সত্বর তুমি আমার পেটে আসবে। বিদায় আমি যেটা বুঝাইতে চাইতেছি, দুনিয়ার পজিশন আমার জানা আছে, কিন্তু একটা পজিশন আমাদের কারো জানা নাই। সেটা হলো আল্লাহর কাছে আমার পজিশন কতটুকু। দুনিয়ার পজিশন আমার জানা আছে। শ্রমিক জানে আমি শ্রম দেই, মালিক জানে আমি ফ্যাক্টরি চালাই, বাড়িওয়ালা জানে আমি বাড়ির মালিক, বাড়াটিয়া জানে আমি একজন বাড়াটিয়া। সবার পজিশন দুনিয়ারটা জানা আছে, কিন্তু একটা পজিশন জানা নাই। দুনিয়ায় যতই দামি হোক তাতে কিছু আসে যায় না। এটাই দুনিয়া মানুষকে প্রমাণ দেয়। দুনিয়ায় যতই দামি হোক, কোরআন এটাই প্রমাণ দেয়। শুধু দুনিয়া দেয় না, কোরআনও আমাদেরকে প্রমাণ দেয় যে দুনিয়ায় বড় বড় দামি দামি লোক ছিল, পজিশনওয়ালা ছিল, যে নিজের পজিশনে নিজে মাতাল হয়ে বইলা ফেলছে আনা রব্বুকুমুল আলা, আমি শুধু তোমাদের খোদা না, তোমাদের খোদারও বাবা। কি পজিশনে পাগল হয়েই তো বলছে, ঠিক না? কি ফেরাউনি কি এমনি এমনি বলছে নাকি? ওর পজিশনে পাগল হয়ে বইলা ফেলছে। কি বলছে? আনা রব্বুকুমুল আলা, আমি শুধু খোদা না, আমি তোমাদের খোদারও বাবা। এত আসতে খোদারও বাবা বলে, কিন্তু এখন খোদার বাবা কোন জায়গায়? মিশরের পিরামিডে এখনো খোদার বাবা রাখা আছে, ঠিক না? হ্যাঁ, আল্লাহ বলছে কিয়ামত পর্যন্ত তোকে রেখা দিব আর মানুষকে দেখামো
আল্লাহ আমাদেরকে বলতেছে, জমিন প্রত্যেককে বলতেছে মাসিরু কাফি বাতনি। বিদায় আমার কথা শুরু, দুনিয়ার পজিশন তো আমার জানা আছে, কিন্তু কালকে যে আমি চলে যাব ওইখানের পজিশন তো আমার জানা নাই। ওইখানে আমার পজিশন কতটুকু, এইখানের পজিশনে কিছু আছে যায় না। এইখানের পজিশন যদি আসতো আর যাইতো কিছু, তাইলে বেলাল এত উপরে উঠার সুযোগ কোনোদিন হতো না। রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি বাড়ি দেখা বলতেছি, আমি 6 বার ওনার বাড়ি দেখছি। কয়বার? ওনার বাড়িটা আমার চোখের ভিতরে 6 বার সেভ হয়েছে, 6 বার, একবার না 6 বার। তাহলে উনি এত বড় পজিশন হইতে পারতো না। কত বড় পজিশন, যার বাড়ি দেখলে চোখ কাঁদতে বাধ্য হয়। ইচ্ছা করে কেউ কাঁদে না, ইচ্ছা ছাড়া চোখ দিয়ে পানি আসে। শুধু আমি আমার চক্ষুকে জিজ্ঞাসা করি নাই, আমার সাথে যারা ছিল সবার চক্ষুকে, সবাইকে জিজ্ঞাসা করছি চোখ কাঁদে কেন? বলবে আমরাও জানি না চোখ কাঁদে কেন, চোখ তো নিজে নিজে কাঁদতেছে। ইচ্ছা ছাড়া কান্না আসে। শুধু বেলাল না, তার পাশেই আছে রাবেয়া বসরি। রাবেয়ার বাড়িও ওনার বাড়ির কাছেই, ওইখানে গেলেও চোখ দিয়া পানি বাহির হয়। একজন পুরুষ, একজন মহিলা, দুজনই কৃত দাস আর দাসী, দুজনের বাড়ি ইথিওপিয়া, দুইজনই রঙে কালো। হায় হায় হায়। সালাতান ওয়া সালামান কাসীরান কাসীরা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد كان لكم في رسول الله أسوة حسنة وقال جل جلاله إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله وقال جل جلاله إن تطيعوه تهتدوا وقال جل جلاله من أطاع الرسول فقد أطاع الله وقال رسول الله صلى الله عليه وسلم وفي العرش مكتوب إنني أنا الله لا إله إلا أنا محمد عبدي ورسولي من آمن بي وأطاع رسولي أدخلته الجنة بأهدي وقال صلى الله عليه وسلم من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى أو كما قال عليه الصلاة والسلام। সমাজ কল্যাণ ফি সাবিলিল্লাহ ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত 2 দিন ব্যাপী সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানিত সভাপতি, উপস্থিত উলামায়ে কেরাম, এলাকার বিভিন্ন জায়গা থেকে আগত মুসলমান ভাইয়েরা, যেই পর্যন্ত লাউড স্পিকারের আওয়াজ পৌঁছতেছে, যদি কান পাতার সুযোগ হয়, অর্থাৎ শোনার সুযোগ হয়, তো পর্দার অন্তরালে মা ও বোনেরা, কুরআন হাদিস থেকে যতটুকুই তিলাওয়াত করলাম, আশা রাখি একই সামনে রেখে কিছু কথা রাখব। কিন্তু সকলের কাছে এর পূর্বে হাতজোর অনুরোধ। হাতজোর বোঝেন তো? যতক্ষণ শুনবো, যতটুকু শুনবো, পরিপূর্ণ মনোযোগ দিয়ে শুনব। দ্বিতীয় অনুরোধ হলো পরিবেশটাকে বিলকুল নীরব, নিঝুম, আওয়াজহীন রাখব। ইনশাআল্লাহ পারবেন? অঙ্গীকার? তাইলে কথা শুরু করা যেতে পারে। প্রশ্ন বলতে পারেন
বা কথা বলার ভঙ্গিও বলতে পারেন। আমাদের এই দুনিয়াতে কার কি অবস্থান বা পজিশন আমাদের প্রত্যেকের জানা আছে, ঠিক না? পজিশন বোঝেন তো? এই এলাকায় কেউ বাড়িওয়ালা, তার বাড়িওয়ালা হওয়ার পজিশন, ঠিক না? আবার কেউ ওই ফ্যাক্টরিতে শ্রমিক, তারও তো একটা পজিশন আছে, ঠিক না? তাহলে এই দুনিয়ায় আমাদের কার কি পজিশন এটা প্রত্যেকের জানা আছে, ঠিক না? আরে বোঝেন আমার কথা? সুট্টুর কিন্তু হবে না, মনোযোগ দিলে বুঝে আসবে, নাইলে বুঝে আসবে না। শুধু গরম খাইয়া উঠা চলে যাবেন। গরম খাইতেছেন না, এই যে গায়ে গায়ে লাইগা বইছেন, গরম লাগতেছে না, শুধু গরমই খাবেন, আর কিচ্ছু হবে না। কিন্তু মনোযোগ দিয়ে শুনলে কাজে লাগতে পারে। কার কি পজিশন এটা প্রত্যেকের জানা আছে। কিন্তু প্রশ্ন হলো, দুনিয়ার পজিশন কতক্ষণ? আমি দুনিয়াতে আসি যতক্ষণ, ততক্ষণ আমার পজিশন। নাইলে এই গজল কেন হইতো? বাড়িওয়ালা যতদিন বাড়িতে আসে ততদিন পজিশন আছে বাড়িওয়ালা, কিন্তু বাড়িতে নাই, বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে, পজিশন শেষ, ঠিক না? ফ্যাক্টরি যতক্ষণ চলমান ততক্ষণ মালিকের পজিশন, ফ্যাক্টরি বন্ধ, পজিশন শেষ, ঠিক না? আরেকটা বলবো না, আবার রাগ হয়ে যাবেন। আগে মিডিয়ায় দেখতাম তেল মারতে 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 তেলের দাম বাড়ায় দিছিল, ঠিক না? আবার মিডিয়ালারাই লিখতে শুরু করছে তেল ছাড়া কেমনে পাকানো যায়। ওদেরকেই দেখতেছি বর্তমানে উল্টা গঙ্গা বাহাইতে বাহাইতে, উল্টা গঙ্গা চালাইতে চালাইতে স্বৈরাচার বলতে বলতে গলা শুকায় ফেলতেছে। তো দুনিয়ায় আমাদের পজিশন আমাদের সবার জানা আছে, আমি কোন পজিশনে আছি, ঠিক না? কি বলেন? এটা কতক্ষণ? আমি জীবিত আছি যতক্ষণ, বা পজিশনটা আমার কাছে আছে যতক্ষণ। পজিশন নাই, কোনো দাম নাই। কবির কথাই সত্য, মিলে খাক মে আহলে শাহ कैसे कैसे, জমি খা গই নওজোয়া कैसे कैसे। মাটি কাউকে ছাড়ে না, আর কাউকে ছাড়বে না। এই জন্য মাটি প্রতিদিন বলে মাসিরু কাফি বতনি, তুমি কাশিমপুরে থাকো আর যেখানেই থাকো, তোমার মাসিরু কাফি বতনি, তুমি আমার পেটে আসবেই আসবে। চাই গুলশানে থাকো, চাই বনানীতে থাকো, চাই ধানমন্ডিতে থাকো, চাই বাড়িদারার বসুন্ধরায় থাকো, চাই মন্ত্রীপাড়ায় থাকো, মাটিতে আসতেই হবে। মাটির স্লোগানই এটা, মাসিরু কাফি বতনি, তুমি আমার পেটে আসবেই আসবে। কবিও বলে মিলে খাক মে আহলে শাহ कैसे कैसे, জমি খা গই নওজোয়া कैसे कैसे। কত জমিন, কত যুবককে তো জমিন তার পেটে নিয়ে নিল না। যুবকের আধিপত্যের দিকে দেখলো না, যুবকের সৌন্দর্যের দিকে দেখলো না, যৌবনের তরঙ্গের দিকে দেখলো না, যৌবনের বাহাদুরির দিকে দেখলো, কিছুর দিকে জমিন দেখে নাই। আল্লাহ প্রতিদিন সতর্ক করে আমাদেরকে। প্রথম যুবকদেরকে সতর্ক করে, শাবাব লা ইয়াক্তারুকা শাবাবুকা, যুবক যৌবনের জোয়ার যেন তোকে ধোঁকা না দেয়। শাবাব লা ইয়াক্তারুকা শাবাবুকা, যুবক যৌবন যেন তোকে ধোঁকা না দেয়। যুবতীকেও বলে যুবতী, যৌবন যেন তোকে ধোঁকা না দেয়। প্রত্যেক ব্যক্তিকে বলে লা ইয়াক্তারুকা শাবাবুকা, কাম মিন শাব সাবাকাকা ইলাল মাউত। কত যুবককে তো আমরা যৌবন সহ মাটির কোলে শোয়ায় দিছি।
তোকেও ইচ্ছা করলে পারি। আর আল্লাহর ইচ্ছা কি? ইদা আরাদা শাইয়ান আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ বলে আমি ইচ্ছা করতে দেরি, তোর জানাজা উঠতে দেরি হবে না। আবার আমাদেরকেও বলেন ইবনা আদম লা তাফরাহ বিদুনিয়াইকা, মানুষ দুনিয়ার পজিশন নিয়ে তুমি মাতাল হয়ে যাও না, পাগল হয়ে যাও না। যেমন পজিশনই তোমার থাকুক, তুমি পাগল হয়ে যাও না। ফা ইন্নাকা গায়রা মুখাল্লাদ, তুমি চিরঞ্জীব না। চিরঞ্জীব শুধু আল্লাহর জাত। কুল্লু মান আলাইহা ফান, সব একদিন ধূলিসাৎ হয়ে যাবে। ইসরাফিলকে হুকুম দিতে দেরি, আল্লাহ ইসরাফিলকে হুকুম দিবে ফান ফাখ, ফুদাও। উনি জিজ্ঞাসা করবে কাম নাফখাতান ইয়া রব্বি, প্রভু কয়টা ফু দিব? খুব মনোযোগ কিন্তু। আল্লাহ বলবেন নাফখাতান ওয়াহিদা, একটা ফু দিবে। আপনি বলবেন একটা ফু দিয়া আমাকে পদ্মা সেতুর কি হবে, ঠিক না? যমুনার কি হবে, ঠিক না? ঢাকা এত বড় ফ্লাইওভার এয়ারপোর্ট থেকে নিয়ে যাত্রাবাড়ি পর্যন্ত হইতেছে, একটা ফু দিয়ে কি হবে, ঠিক না? কি হ্যাঁ, বুরুজ খলিফা বাঁধিয়ে দিলাম, ঠিক না? এক ফু দিয়ে কি হবে, ঠিক না? তা আল্লাহর রাসূল বলছে ফাইদা সামাওয়াতু ওয়াল আরদ ওয়া মা ফিহিন্না তাকুনু হাবাআম মানসুরা, আকাশ জমিনের ভিতরে যা কিছু আছে সব এক ফুতে তুলা হয়ে ধূলিসাৎ হয়ে যাবে, উড়া যাবে, নিঃশেষ হয়ে যাবে, নিঃশেষ। এই জন্য আল্লাহ বলে মাতাল হও না, তুমি চিরঞ্জীব না। কবিও বলে কাউকে ছাড়ে নাই জমিন, তোমাকেও ছাড়বে না। এই জন্য জমিন প্রতিদিন বলে মাসিরু কাফি বাতনি, অতি সত্বর তুমি আমার পেটে আসবে। বিদায় আমি যেটা বুঝাইতে চাইতেছি, দুনিয়ার পজিশন আমার জানা আছে, কিন্তু একটা পজিশন আমাদের কারো জানা নাই, সেটা হলো আল্লাহর কাছে আমার পজিশন কতটুকু। দুনিয়ার পজিশন আমার জানা আছে। শ্রমিক জানে আমি শ্রম দেই, মালিক জানে আমি ফ্যাক্টরি চালাই, বাড়িওয়ালা জানে আমি বাড়ির মালিক, বারাটিয়া জানে আমি একজন বারাটিয়া। সবার পজিশন দুনিয়ারটা জানা আছে, কিন্তু একটা পজিশন জানা নাই। দুনিয়ায় যতই দামি হোক তাতে কিছু আসে যায় না, এটাই দুনিয়া মানুষকে প্রমাণ দেয়। দুনিয়ায় যতই দামি হোক, কোরআন এটাই প্রমাণ দেয়। শুধু দুনিয়া দেয় না, কোরআনও আমাদেরকে প্রমাণ দেয় যে দুনিয়ায় বড় বড় দামি দামি লোক ছিল, পজিশনওয়ালা ছিল, যে নিজের পজিশনে নিজে মাতাল হয়ে বইলা ফেলছে আনা রব্বুকুমুল আলা, আমি শুধু তোমাদের খোদা না, তোমাদের খোদারও বাবা। কি পজিশনে পাগল হই তো বলছে, ঠিক না? কি ফেরাউনি কি এমনি এমনি বলছে নাকি? ওর পজিশনে পাগল হয়ে বইলা ফেলছে, কি বলছে? আনা রব্বুকুমুল আলা, আমি শুধু খোদা না, আমি তোমাদের খোদারও বাবা। এত আসতে খোদারও বাবা বলে, কিন্তু এখন খোদার বাবা কোন জায়গায়? মিশরের পিরামিডে এখনো খোদার বাবা রাখা আছে, ঠিক না? হ্যাঁ, আল্লাহ বলছে কিয়ামত পর্যন্ত তোকে রাখা দিব আর মানুষকে দেখামো। আল্লাহ আমাদেরকে বলতেছে, জমিন প্রত্যেককে বলতেছে মাসিরু কাফি বাতনি। বিদায় আমার কথা শুরু, দুনিয়ার পজিশন তো আমার জানা আছে, কিন্তু কালকে যে আমি চলে যাব ওইখানের পজিশন তো আমার জানা নাই। ওইখানে আমার পজিশন কতটুকু, এইখানের পজিশনে কিছু আছে যায় না। এইখানের পজিশন যদি আসতো আর যাইতো কিছু, তাইলে বেলাল এত উপরে উঠার সুযোগ কোনোদিন হতো না। রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি বাড়ি দেখা বলতেছি, আমি 6 বার ওনার বাড়ি দেখছি। কয়বার?
ওনার বাড়িটা আমার চোখের ভিতরে 6 বার সেভ হয়েছে, 6 বার, একবার না 6 বার। তাহলে উনি এত বড় পজিশন হইতে পারতো না? কত বড় পজিশন, যার বাড়ি দেখলে চোখ কাঁদতে বাধ্য হয়। ইচ্ছা করে কেউ কাঁদে না, ইচ্ছা ছাড়া চোখ দিয়ে পানি আসে। শুধু আমি আমার চক্ষুকে জিজ্ঞাসা করি নাই, আমার সাথে যারা ছিল সবার চক্ষুকে, সবাইকে জিজ্ঞাসা করছি চোখ কাঁদে কেন? বলবে আমরাও জানি না চোখ কাঁদে কেন, চোখ তো নিজে নিজে কাঁদতেছে। ইচ্ছা ছাড়া কান্না আসে। শুধু বেলাল না, তার পাশেই আছে রাবেয়া বসরি। রাবেয়ার বাড়িও ওনার বাড়ির কাছেই, ওইখানে গেলেও চোখ দিয়া পানি বাহির হয়। একজন পুরুষ, একজন মহিলা, দুজনই কৃত দাস আর দাসী, দুজনের বাড়ি ইথিওপিয়া, দুইজনই রঙে কালো। হায় হায়।